নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্নার দিকে যাব। আর এই রান্না বান্না করতে যাওয়ার আগে কিছুক্ষণ আগে আবার সোনামাকে নিয়ে গেছিলাম বিনা পানি, ওখানটায় পোলিও খাওয়ার ডেট ছিল আজকে। তো সেখান থেকে এসে একটু কিছুটা সময় গেল, এখন এই রান্নার দিকে যাব। তবুও ঘুমায়নি, কান্নাকাটি করছে, মা নিয়ে আছে। আর আমি এখন রান্না বান্না করব। মাছ সকালবেলা নিয়ে এসেছিল বাজার থেকে, এখন সেটাই হবে, বাজারের কেনা মাছ রান্না করব। এখন কি দিয়ে হবে বলতে পারছি না, দেখি মা বাবা সবাই এক জায়গায় বসে কি দিয়ে রান্না বান্নার সিদ্ধান্ত হয় সেটাই হবে। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নদীতে জোয়ার উঠছে, প্রথম কদিন একেবারে খুব ভরা জোয়ার উঠেছে, অনেকটা জল উঠেছে, এখনো উঠবে, তবে আস্তে আস্তে ওটা বেলা গড়িয়ে যাবে। এরকম জাহাজের এই শব্দ, এই করে করে ভাঙনটা ধরালো। এখন একেবারে রোদ ঝলমলে, রাস্তাঘাট যেখানে যা কাদা আছে শুকিয়ে যাবে। এইখান থেকে মানুষ হেঁটে হেঁটে শুকনো করে ফেলেছে, এদিকে আর হাঁটার কেউ হয়নি, এই জন্য জল জমে আছে। এইখানটাতে তো ভাঙন লেগেছিল, একেবারে এক সারি করে আছে, ওখানে থেমে গেছে আপাতত মনে হচ্ছে, না কি বলারও নেই কিছু। যা আছে ওইটুখানি থাক। আজকে চালের থেকে লাউ করা হয়েছে, আপনারা তো সেটা দেখেছেন। এখন লাউগুলো সব রান্নাঘরে আছে, তো বিক্রি বাটা এইসব ব্যাপার স্যাপার অনেক কিছু হচ্ছিল, কিন্তু 3খানা লাউ, ও বলছে 2টো লাউ রান্না করো, লাউ তরকারি শুধু খেতে হবে। আজকে তো 2খানা লাউ রান্না করব, এটা তো একেবারে একটা পদ হয়েই যাচ্ছে। তো কিরকম লাউ খাচ্ছে সেটাও দেখবার বিষয়। খাবে সবাই, প্রথম তোলা তো, আর এই সবে নতুন কচি কচি লাউ, প্রথম দিন সবাই বেশ ভালো বুঝিয়ে খাবে, তারপর যখন ঘন ঘন উঠতে থাকবে তখন আর অতটা চাহিদা থাকবে না। কুমড়ো তোলো না আজকে একটা, হ্যাঁ কুমড়ো তাই বলতে পারবো না, তুলতে বললে তুলবো, আমার তো কোনো ব্যাপার না। ও মা, মা, ও মা, আজো কুমড়ো বায়না হচ্ছে, কি করবো? আজও কুমড়ো বায়না, কি করবো? কেন? তাহলে তাই করবো নাকি? নিয়ে বসছি, ওদিকে তো সোনামা ঘুমাচ্ছে না, মা নিয়ে আছে। আজকে বিশেষ আকর্ষণ মাঝারি ছোট, এইদিকে আছে নদীর চরগোদা। চরগোদা শুধু ওইটা, চরগোদার বাচ্চা ছোট একটা আছে, গাগরা। গাগরা না গো, এই সেম মাছ, সেম মাছ না, মাথা দেখো, গাগরার মাথা এরকম হয় না, একই দুটো দেখতে একই রকম মতো, গাগরা ট্যাংরার মতনই এই চরগোদা, কিন্তু এর এই মাথার সিস্টেমটা দেখো, চরপাটার মাছ, একদম টাটকা গরম তোলা মাছ। এই যে এখানেই শেষ নয়, এই যে লাউ কাটার প্রতিযোগিতা। জালি কিনা আমি সেটা দেখার জন্য বড়টা কাটছি, কিন্তু এই লাউ এইরকম হবে, বটির গায়ে দেওয়ার সময় একদম কচি লাউ। মা এই বড়টা ওই হাঁসের জন্য দেবে। বাড়ির জিনিস সবাই খাবে, বাড়ির সদস্যরা। এটা তো টুকটুক করছে, ওইভাবে আঁচড়ে আঁচড়ে দিকে খোসা রাখা যাবে না, কিন্তু লাউ বিক্রি কিন্তু হয়ে গেল। লাউ নামবেন দিব মানে যাই যাবেন না, এটা নেই পাড়ায় বিক্রি করবো নাকি, যা হয় চালের লাউ, বাগানের বেগুন, সবজি বিক্রি, ওই শুধু আমরা মুখে বলি, কিন্তু সে আর হয় না। দাঁতনে মাছের এইখানকার একটা কাঁটা শক্ত, দা লাগে, কিন্তু লাগাচ্ছে। মা সবসময় নদীতে দাঁতনে পায় তো, ছোট দিকে পছন্দ, কিন্তু কিছু করার নাই, এনেছে।
তোর বাবা কেন এই ছোট মাছ দিন না? আমার ফোন করলো সকালবেলা, বৌমা কি করবো, এই মাছ উঠেছে এরকম সাইজের। আমি বললাম ঠিক আছে, ওরকম সাইজের একটা মাছ নিয়ে আস। এবার এইটার সঙ্গে বাবা এইগুলো আবার জুড়েছে, তো এনে যখন ফেলেছে খেতে হবে, আর কিছু করার নেই। আমার বুঝতে ধান ভানা কাজ চলে বলে, আর নৌকোরা মানে জমের সঙ্গে লড়াই করে। তার মানে এটা সহজ কাজ, এইটি জমের সঙ্গে দিয়েছে। আর এটা ধান ভানাটা যে কষ্টের কাজ, ওইটা হচ্ছে ও কিচ্ছু না, আগে ও বউকে বুঝিয়ে দিত। তার মানে ঢিকিতে ধান ভানা হতো তো। আগে তো গ্রামের সব ঢেঁকি, হ্যাঁ, ঢেঁকি ছাটাই চা। আছে সে ওই পিঠে পুলি খাওয়ার সময় চাল কুটতে যায়, তো চাল কুটতে যায় মানে চাল গুঁড়ো করা। সব বাড়ি না না, এখন আর সেসব দিন নেই। সে ওরা ওই চাল গুঁড়ো করে না, চাল গুঁড়ো করতে আগে ওই ঢেঁকি ঘর বলে একটা ঘর, তো ওই চাল গুঁড়ো করা সেটাও আর এখন ঢেঁকিতে করে না, এখন মিক্সার চলে এসছে বাড়িতে। কারু বাড়ি যদি থাকে ভালো, না থাকে তো পাশের বাড়ি থেকে করে নেওয়া, এরকম একটা ব্যাপার ছিল। আগে যেমন ওই জাঁতাতে তোমার ডাল পেশাই করে বরিয়াম ডাল নিয়ে বাজার চলে যাচ্ছে, খোসা তুলে পরিষ্কার। এখন তো পিঠে খাই না, ছোটবেলায় পিঠে খাওয়ার জন্য সব বাড়ি পিঠে হবে, কার বাড়ি পিঠে হচ্ছে না, তোমার পিঠে করো, এবার চাল করতে যেতে হবে, তাহলে আবার ওই একটা দুটো তখন ছোটবেলায় খেতাম হয়তো। সবাই খাচ্ছে বাড়ি পিঠে পুলি, ওটা একটা উৎসব। সব বাড়ি হচ্ছে তো, হ্যাঁ, পিঠে আর পায়েস। আমার এবারে বাড়ি কখন করবো? আমার বাড়ি কখন করো, আবার মা আর বাবা ওরা ডিসিশন নেবে যে না এবারে হবে না, ওটা পঞ্চমীতে হবে, মানে সরস্বতী পূজার সময়। তাই এবারে না হলে উঠে করা যে একটা খরচা পাতির ব্যাপার, হ্যাঁ। যখন হবে তখন একটা যেখানে এবারে পৌষ পার্বণে হবে না, ওটা পঞ্চমীতে সরস্বতী পূজার সময়। তো বেশ ভালো। ওই সরস্বতী পুজোর সময় আবার চিড়ে কোটার একটা ব্যাপার, চিড়ে তখনও কোটা হতো। গোটা হতো তখন ওই এবার ওই ঢেঁকিতে খাবো আর ঢেঁকির রুটি দাও, ওইটা কিন্তু ভালো লাগে। ঢেঁকিতে ধান ভানতে এই চাল গুঁড়ো করতে যাবে, তখন খুব আনন্দ হবে। এই ঢেঁকিতে আজকে চাল করতে গেছে, পিঠে হবে। আর পিঠে খাওয়ার একদিন পরে মাংস, হ্যাঁ, বাড়িতে একটা মুরগি ছেড়ে দেবে, সব বাড়ি একই নিয়ম। আগে তো এই চাল গুঁড়ো করতে গেলে তো যে চাল গুঁড়ো করতে যাবে সেই ছাড়া চালের জায়গায় কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ, মানে বুটি ধরবে চালির গুঁড়ো গায়ে মাগলি, আর একদম মানে বাইরে টাইরে বলিন যাবে না। আমার বিনা উপরি ওই মিক্সারে গুঁড়ো করতে এসে তারপরে আন্তরে আন্তরে বুঝেছিল সে নিয়ে যাবে, হচ্ছে না, আমি করে দিয়েছি। তারপরে ছেলে এসছে সঙ্গে, ওদের ছেলে বলে তুই আলাদা যাবি, এর সঙ্গে যাবি না, বুঝে ধরবে। চালির গুঁড়োর সঙ্গে গিলে হবে না। আর ওখানে কি বলতে হবে, ভাঙন লেগেছে তখন বুঝতে পারলাম, তাহলে আমাকে তো আগে বাবা যদি মাটি দেখতো তা মাটি পুড়ে দিলি ও বন্ধ হয়ে যেত। আমার মৃত্যু দিন বাবা বলতে তলাতে পারবে না, তলা একজন আছে, সে তার যদি একটু কায়দা মতন করে বাড়ি করে দেওয়া যেত, তা এ আর ভাঙতে পারতো না, তলায় একজন আছে। কুসংস্কারে কিভাবে আচ্ছন্ন আছে এখনো মানুষজন। ভাঙন অন্ধকার বাইরে করে ওই তো যেখানে ভাঙলো ওটা হরি মন্দির অলরেডি ভাঙনে চলে গেছে। ওই কালকে আগের দিনে যে ভাঙনটা গেল ওখানে কিন্তু হরি মন্দির ছিল আগে, কানুদাদের বাড়ির হরি মন্দির। তো ওরা ওই জন্য এখান থেকে এসে সেই করে নিয়ে তারপর কোমলকে দেখবে ওখান থেকে যাওয়ার সময় ওইখানে মাটির হাতে প্রণাম করে, একবার খেয়াল করবে। না, আমি এমনি গাড়িতে উঠতে সময় প্রণাম করতে দেখি। ও প্রণাম সারাদিনে অনেক জায়গায় প্রণাম করে, সমানে করে। ও সাধুর বাড়ির ছেলে, ওর ঠাকুরদা হচ্ছে যতীন সাধু। তুমি বলছো প্রণাম করে, আর আমি তোমার সারাদিন অনেকবার নাক কান বলছি দেখি। ওটা ঠিকই দেখো, মানে কি করে ওর মনে মনে হয়তো কোনো একটা কুকথা বা কোনো কিছু মনে হয়, আমাদের আইডিয়া, আমার ধারণা। তার মানে অনেকবার বলতে দেখো, মানে ব্যাপারটা দেখা যাচ্ছে প্রচুর বার খারাপ ভাবনা মাথার ভিতরে আসে। কি যাবে জানি না, বসে
তো ওটা জানার দরকার নেই তোমার। ওটা হচ্ছে মানুষের কিছু কিছু মুদ্রা দোষ থাকে, মানে যে একটা হ্যাবিট, ওটা হ্যাবিট হয়ে গেছে কি, এটা মনে হলো ঠিক হয়ে গেছে। কমলকে কিন্তু আমি এটা বলি, তুই তো গাছপালা যেখানে দেখছিস সমানে, ঠিক আছে ওটা, হ্যাঁ ওই করলেই হয়। মনের ব্যাপার। বিশ্বাস, ভক্তি। নাকটা মোটাতে আমি কোনোদিন আপত্তিও জানাইনি, জিজ্ঞাসাও করিনি, আজকে বললাম ভিডিও দেখে। লোক বলি ঠিক আছে, পরে মনের শান্তি, কি মনে হয়েছে, যা হয়েছে হয়েছে। এই মাছের মাথায় মাছ আগে ও ঠাকুর দেওয়ার কথা কিছু কিছু শুনতো না, বুঝলি? সে আর বলছি বলতে দিতে যাচ্ছে, তা মা সরস্বতী প্রণাম করি। মা সরস্বতী তোমার প্রণাম করেছি, আমার মা সরস্বতী কি প্রণাম করা বলে ভুলে বেরিয়ে যায়, মানে এরকম। আর এখন দেখি একটু ভক্তি শ্রদ্ধা ভেতরে আইয়াছে আস্তে আস্তে। বসবে একটু না। হ্যাঁ, শোনো, সে ভক্তি শ্রদ্ধা সেটা থাকবে, কিন্তু কুসংস্কার বর্জন করা উচিত। কিছু না না, কিছু না কিছু আছে, কিছু না প্রকৃতি কিছু না কিছু না ধর্মীয় থাকলে বিশ্বাস আর পায় কি? এবং সংস্কার, আমাদের সাবেকি রীতিনীতি, সেগুলো অবশ্যই মানা উচিত, কিন্তু যেখানে অতিরিক্ত কুসংস্কার আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একদম কাঁচের মতো মাছ। ওই মাছটা ওরকমই, একটাই জ্যান্ত মাছ। কাঁচের মতো নয়, মাছের মতো মাছ, স্বচ্ছ একদম চকচকে মাছ। একসাথে খাওয়াই যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার চরম আপত্তি থাকা সত্ত্বেও ভালো লাগবে। জল মুড়ি কেন বলে, ধুলো মরিনি, জল মুড়ি গে কাটলে ধুলো, গায়ের থেকে মাটি শুকনো ধুলো বেরোচ্ছে। শুকিয়ে গেছে। লাউ ধুয়ে চাপিয়ে দিয়েছি, আর একদিকে ভাত হচ্ছে। এখন একটু বাগানের দিকে যাচ্ছি, থানকুনি না হলে কুলেখাড়া। লাউটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে বেশ মিষ্টি শুক্তো দিয়ে ভালো লাগবে। তো কি শুক্তো দেওয়া যায় বল? থানকুনি দাও, কুলেখাড়া দাও, যা খুশি দাও। ওইখানে করে ওই থানকুনি কালে তুলে নিয়ে আসি। থানকুনি পুরো ভর্তি এখানে। তোমার ওখানে বেশি? হ্যাঁ, প্রচুর প্রচুর, শুধু থানকুনি এখানে। মুখো মুখো তুলে নিচ্ছি, ঘরে গিয়ে বাজবো, বাইরে তো রৌদ্র। এই ধান গাছগুলো ধান হওয়ার আগেই কাটা পড়ে যাবে। এখানে যা ধান আছে বলে, কিন্তু যা ধান মুরগিতে ছিল অনেক, 1 মাসের খোরাক হয়ে যাবে না? কতটা ওরকম না, যাই কদিন চলতো। আকাশটা একদম পরিষ্কার হয়ে গেল। ওই তোমার কথা ঠিক, তোমার সঙ্গে কথা হয়েছিল না আজকে পর থেকে। আর কত আর ভালো লাগে বৃষ্টি। তবে জানো, কালী পুজোর সময় একটা বড়, কালী পুজোর সময় হতে দেবো না, আটকে দেবে একদম। সারা বছর এত বৃষ্টি ভোগ করলাম, আবার কালী পুজোর সময় কেন? এত কষ্ট সব বন্ধ হয়ে যাবে। এই দেখো না, কখন ভেঙে তুলতে আসলাম না। মাটিতে পড়ে থাকলে কি আর মনে থাকে? এর গাছ কই, শুধু ঝিঙে আছে দেখতে পাচ্ছি। ও ইয়ে হয়ে গেছে, ও পোক্ত হয়ে গেছে। থানকুনি পাতা তুলে একদিন শুধু থানকুনি পাতা বাটা খেতে হবে। মা ওদিকে ওলের তরকারি খাবে, তেজপাতা তেলে দিয়ে রান্না করতে লাগবে, নিয়ে নিলাম। ও আজকে কুমড়ো কুমড়ো করছে, কুমড়ো না হয় কচু, মা বলে না ওল। এই নিয়ে খানিকক্ষণ হলো, শেষমেশ মায়েরই জয় হলো। না হোক, আমি মাঝখানে যেটা ফাইনাল আসবে আমি রান্না চালিয়ে দেবো, কোনো অসুবিধা নেই।
এদিকে উনুন জ্বলছে, সেই পরিমাণে জ্বলছে। আর থানকুনি পাতাগুলো বেছে নিচ্ছি। সামনে 1 গামলা লাউ, এটা কিন্তু হাঁসের জন্য। লাউয়ের তলায় আরো অনেক সবজি টবজি আছে, আর ওদিকে 1 কড়াই আমাদের জন্য হচ্ছে। হাঁস খাবে লাউ? তা ওরা কি খাবে? লাউ দিয়েও হাঁসের মাংস রান্না করে জানো? চাল কুমড়ো দিয়েও করে, ওইটা একটা কোথাকার খাবার, করে অনেকে, কিন্তু আমরা এখন কোনোদিন খাইনি। না আমি তো করার কথা বললে তুমি বলবে না, না না, ও এক্সপেরিয়েন্স করতেও চাই না। তুমি কি ভাবো যে ওইভাবে করলে হাঁসটা নষ্ট হয়ে যাবে, মানে ঠিকঠাক স্বাদ লাগবে না? আমার অত জানার দরকার নেই, আমি নতুন স্বাদ নিতে চাই না। পুরানো স্বাদের থেকে বেরোবেই না। না, যা পেয়েছি তাতেই খুশি। ঢাকাটা খুলে দিয়েছি, অনেকটা জল বের হয়েছে কাঠের জালে। লাউতে কোনো জল দাওনি তো? লাউয়ের নিজস্ব মিনারেল ওয়াটার ওটা। এগুলো আমাদের শরীরে দিতে হবে শুকিয়ে। একটু থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিই। ভাত হয়ে গেলে এই পাশে হতে থাকবে, আর আমি ওদিকে পরিষ্কার করতে চাই। মাছগুলোর মধ্যে এখন নুন হলুদ দেবো। মুড়ি কি কি পড়লো মুড়িতে? শসা, কাঁচকলা, লঙ্কা, টমেটো, টমেটো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছ ভাজা শুরু করে দিই, তরকারিটা চাপিয়ে দিই। আজকের মেন পদ কোনটাতে রাখা যায়, কাকে রাখা যায়? আমি কাউকে ছোট করতে চাই না, সকলেই প্রথম সারির, যে যার জায়গা থেকে। জায়গা সে বজায় রাখো, একটা অর্ধেকটা হলে ওখানে নামিয়ে রাখা। পাশে কড়াই তেল দিয়ে একটুখানি গোটা দিয়ে, তেলের মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে পেস্ট করা, ওলটা দিই। হলুদ গুঁড়ো, লবণ, টমেটো, চিংড়িটা দেবো। ছোট কড়াইতে ধরলোই না, দুখানা লাউ। ঝোলটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তার আগে কাঁচা লঙ্কা, এদিকে ওল সব সেদ্ধ হয়ে গেছে, এবারে ভাজা মাছগুলো দেবো। লাউয়ের মধ্যে এবার লবণ, একটু জিরে গুঁড়ো। লাউ শুধু এ কড়াই ও কড়াই চেঞ্জ হচ্ছে, জল আর কিছুতেই হবে না। একটু গোলমরিচের গুঁড়ো। ও মা, ভাত বাড়া বসো, বাবা তো বসে কড়া আমি দিচ্ছি, তুমি বসো। বাবা ওইদিকে কড়াইয়ের থেকে তো লাউ খেলো, মাও কড়াইয়ের থেকে লাউ চাচ্ছে আমার কাছে, কি করবো? তুমি একার মতো হাওয়া বললে তো আমার তো একটু হাওয়া করে দিলাম। দুজনে দিয়েছি, ওই জন্য আমি তাড়াতাড়ি খেতে পারছি।
মিষ্টি শুক্তো দিয়ে করা, মিষ্টিও লেগেছে আর আরো একটু ওই রসটা মরে গেলে ও কাঠের আগুনের ওর মাথা এই খেতে শুধু শুধু বিলাই এইভাবে রান্না করে খেতে হবে। সবজি মিষ্টি সবজি ভালো লাগে। এখন আমার ঘুমাচ্ছে তো ওই ওই জন্য জন্যই তাড়াতাড়ি খাই বললাম। আমি ঝপ করে আমিও বেড়ে নিয়ে বসে গেছি। আর সৌরভ সোনা খাবে না, সৌরভ মাঝখানে টিফিন ব্রেক দিয়েছে। বাস 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 খাও খাও জোর করে খাও। ওর তবে কিন্তু দারুণ লেগেছে, তোমার কাছে ওর শক্ত শক্ত তরকারি গুলে গেছে তো। ওর নরম হওয়ার তো সময় দেওয়া হচ্ছে না, হুম। খিদে লেগেছে সব। না না ওর ইয়ে হয়ে গেছে, ওর মনে হয় কাঠের জালের আগুন পাচ্ছে। তাড়াতাড়ি ঝুল। আমি বললাম ওলের থেকে কচুরমুখিটা তাড়াতাড়ি গলে, সেইটা বলে। সে তো হয়। কেন, ওর ভালোই তো সবজি। বাড়ির ওল সেদ্ধ হবে না, ওলের এখন জল মুড়ি কেন একটু সেদ্ধ দিয়ে দিই। টেস্টটাও তো এই সময় বেড়ে যায়। কাঁচা একরকম লাগে আর এই কদিন রাখার পরে খাওয়া। মার আমি তো অর্ধেক লাভ করার থেকে তুলে ফেললাম। ভালো লেগেছে। মিষ্টি নুন কম আছে কিন্তু, তুমি যদি নুন কম দিতে আমি তো ভুলেছি কম দিলি বেশি করে একটু খাওয়া যায়। হ্যাঁ তরকারিটা ঠান্ডি কথা সেন বলেছে তা হেভি লাগছে। অনেকদিন পর ঠান্ডি কথা খাওয়া আছে। হ্যাঁ মাঝখানে অনেকদিন খাওয়া হয় না। ভাত কম করে খাইতে হবে আর এই লাউ বেশি করে খাইতে হবে। অত বড় টাকা দিয়ে না, দিয়ে না, দিয়ে না, লেজার দিকে দেবে। ওই লেজারটা দে। মাছের মাথাটা নিয়ে আর ওলের একটা শাক বুঝলে। বললাম মানে সেটা বুঝতে আমার পারিনি। এই ওর না এই ঘুরে গেছে। একবার একটুখানি আমি বলেছি যে কচুরমুখী হয়ে যতক্ষণ 10 বার বলে যায়, তোমার দেরি হচ্ছে দেখ, তাই সবাই এই না বলে গেছে, এই না বলে গেছে, বলে গেছে বলে তো আমি মাছ দিয়ে রান্না তো নামালাম, কমপ্লিট করলাম। সেই ওলের থেকে কেটে আগের দিন খাওয়া হয়েছে। এটাই ভালো লাগে। ওলের সেন্ট তোমার বেশি ভালো লাগে, আমার আবার ওল আর দুটো এক জায়গায়, কচু এক জায়গায় করলে কচুটা বেশি ভালো লাগে। ওল কচু তো গেল দূরের কথা, মাছটাই দারুণ। একদম জ্যান্ত মাছ। এই মাছটার নাম আছে চরপোদা। হুম, হ্যাঁ, গোদা গোদা। কিন্তু মাছটা খাতি ভালো। মাছটা খেতে খুব সুন্দর। কোটার সময় করে দিল এই আড় মাছের প্রজাতি। মাছটা আমরা তো এই তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তাড়াতাড়ি করে রান্না করার কারণ হচ্ছে ওদিকে ওই একটু দেরিতে রান্নাটা আজকে চাপানো হয়েছে, তো এবার ও খেতে বসবে। আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।